নমস্কার, আমি জলি। আপনাদের কাছে আবারও একটা রান্না নিয়ে এলাম, লাল লাল ঝাল ঝাল চিকেন কারি নিয়ে এলাম। তো আলু দিয়ে করেছিলাম এইটা। বন্ধুরা, খুব সুন্দর একটা রান্না আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঘরোয়া রান্না। তো এখানে দেখুন 1 কিলো চিকেন আছে। এর মধ্যে আমি একটা গোটা লেবু, পাতি লেবু, সেটাকে রস করে দিয়ে দিলাম। আর এখানে আমি 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। এখানে আমি আন্দাজ মতো হলুদ দিয়ে দেবো, ওই হাফ চামচের মতো হলুদ দিয়ে দেবো। আর এখানে আমি লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি, দেখুন। তো আর এখানে আমি সর্ষের তেল দেবো। এই 4টে উপকরণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করব। লেবু, টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল এখানে দেবো। 3 থেকে 4 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমাদের বাড়ির যে সব থেকে ছোটো সদস্য আছে, তন্ময়, সে এই বলছে, মিমি আমি চিকেনটা ম্যারিনেশন করব। ওর আজকে ইচ্ছে হয়েছে, তো সেই জন্য আজকে ওকেই আমি ম্যারিনেশন করতে দিলাম। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা যখন বায়না করে, সেইটা তখন ওদেরকে করতেই দিতে হয়। তো একবার ওকেও আমি করতে দিলাম। দেখুন, ও চিকেনটাকে আজকে ম্যারিনেশন করছে। আর এখানে দেখুন, আমি আলুগুলো এখানে ভালো মতো কেটে নিয়েছি। এখানে 500 মতো আলু আছে। আমরা একটু চিকেনে আলু খেতে খুব ভালোবাসি। বিশেষ করে আমি একটু, চিকেন না দিলেও আমার চলবে, আমি আলুটাই আমার প্রিয়। তো সেই জন্য আলুটা আমি একটু বেশি দিই। আমি 5টা 6টা 7টা মতো আলু খেতে পছন্দ করি দুবেলা। দুপুরের পাতেও খাই, রাতের পাতেও খাই। আলুটা আমার প্রিয়। তো এখানে দেখুন, আমি আলুর মধ্যে আলুটা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হলুদ দিলে কালারটাও ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো দেখুন, আলুগুলো দেওয়ার পরে কি সুন্দর লাগছে। মানে হলুদটা দেওয়ার পরে আলুগুলো আমার ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, আমি দালচিনি, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর জিরে আমি ফোড়নে দিয়েছি। আর তেজপাতা, 3টে তেজপাতা দেওয়ার পরে আমি সব ফোড়নগুলো দিয়ে দিয়েছি। দালচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা, এটাকে আমি 2 থেকে 3 সেকেন্ড ভেজে নেওয়ার পরে, একটা ভালো গন্ধ ছাড়ার পরে, তারপরে আমি পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজকে আমি কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি এখানে একটা বড় সাইজের টমেটোর দানা বের করে আমি সেটাকে কুচিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি হলুদও দিয়ে দেবো, একটু নুন দিলাম। মানে যেটা তরকারিতে প্রয়োজন মতো আমি একবারে এখানে নুন দিয়ে দিলাম। আর হলুদও আমি দিয়ে দিলাম। আর এক্সট্রা করে আমি নুন হলুদ আর এখানে ব্যবহার করব না। তো দেখুন, এই যেইভাবে আমি করি, এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে করবেন। তো আপনাদের কাছে সবাই আপনার প্রশংসাও করবে, খুব সুন্দর রান্নাটা হয়। তো আমি যেটা করি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। আর লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো 1 চামচ। সব 1 চামচ করেই আমি দেবো। আমার এই চামচের 1 চামচ আমি জিরে ধনে দিলাম। এই চামচেরই 1 চামচ না, 1 চামচের কম আমি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দেবো। যেহেতু আমি ওইদিকে লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেশনটা করেছি, এখানে আমি রেড চিলি পাউডার আমি ব্যবহার করিনি। ন্যাচারাল যেটা লঙ্কা গুঁড়ো খাই, সেই লঙ্কা গুঁড়োটা দিয়েই আমি করেছি। আর এখানে দেখুন, আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। আর মানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে 12টা থেকে 13টা রসুন আমি বেটেছি। আর হাফ ইঞ্চি মতো আদা বেটে নিয়েছি, আমার আন্দাজ মতো। আপনারাও আন্দাজ মতো বেটে নেবেন। এখানে আমি মোটামুটি 2 চামচ আদা রসুন বাটা আমি দিয়েছি। দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে দেখুন, 7 থেকে 8 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। মশলা দিয়ে যখন তেলটা ছাড়বে, তারপরেই চিকেনটা দেবেন, সঙ্গে সঙ্গে দেবেন না কিন্তু। এই মশলা দিয়ে যখন তেলটাকে ছেড়ে দিয়েছে, তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে দেওয়ার পরে চিকেনটা দিয়েও ভালো করে আমি কিন্তু কষিয়ে নেবো। এই রান্নাটা আমি জল কম দেবো, কিন্তু কষিয়ে কষিয়েই রান্নাটা করব। আর সত্যি বলছি বন্ধুরা, জল বেশি দিয়ে করবেন না। জল দিলে না একটা পানসা টাইপের লাগে। আর যত কষিয়ে রান্নাটা করবেন, তত দেখবেন রান্নার একটা ঐতিহ্যই আলাদা, আর খেতেও সুন্দর লাগে, সুস্বাদু হয়। তো দেখুন, আমি চিকেনটা দেওয়ার পরে আমি এটা 15 থেকে 17 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। কালারটাও কি সুন্দর এসেছে, আর চিকেনের কালারটাও কি সুন্দর হয়েছে। আর কড়া থেকে দেখুন পুরো তেল বেরিয়ে আসছে। যে অতটাই কিন্তু আমি তেল দিইনি, তেলের কালারটা বেরিয়ে আসছে, দেখুন কি সুন্দরভাবে। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আরও তাহলে নিত্য নতুন রান্না আমি আপনাদেরকে করে করে দেখাবো। আপনারা যদি আমাকে সাপোর্ট করবেন, তবেই তো আমি আরও আনন্দ হয়ে আপনাদের জন্য নিত্য নতুন রান্না করে করে এনে দেখাবো। দেখুন, কিছুটা মা কাকিমাদেরও রান্না, কিছুটা আমার নিজস্ব রান্না যেটা আমি করি সেটাই। আর এখানে দেখুন, মশলাটা আমি চিকেনটা আমি
20 থেকে 22 মিনিট কষানোর পরে কিন্তু আমি আলুটা দিয়েছি। আমি যেহেতু বলেছি আপনাদেরকে আস্তে আছে ভালো করে মাংসটাকে কষাবেন, মানে মোটামুটি আপনার 25 মিনিটের মতো মাংস দিয়ে আমি ভালো মতো কষিয়েছি। তারপরে কিন্তু আলু দিয়েছি, 20 মিনিট ভালো মতো কষিয়েছি, তারপরে আলু দিয়েছি। আলু দিয়েও 7 মিনিট ভালো করে কষিয়ে নেবার পরে আমি কিন্তু এখানে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি এটা ঢাকনা চাপা দিয়ে দেবো। সেই ঢাকনা চাপাটা আমি আর খুলে আপনাদেরকে দেখাবো না, ঠিক আছে বন্ধুরা? তো এইভাবেই রান্নাটা করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। দেখুন জল দেওয়ার পরে ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়ে গেছে। আলুও দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কেন আলু ভাজা আমি যে নামিয়েছিলাম তখনই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপর মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে অল্প জল দিয়ে করার পরে দেখুন কত সুন্দর হয়েছে। এর সাথে কিন্তু আরও একটা রেসিপি আছে ভাইফোঁটা স্পেশাল, সেইটা হচ্ছে চিকেন পোলাও, চিংড়ির পোলাও। তো আর যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইবার আর আমাকে কমেন্টে জানাবেন। দেখুন চিকেনটা আমি পুরো নামিয়ে নিয়েছি, খুব সুস্বাদু সুন্দর খেতে হয়েছে। ভাইফোঁটা স্পেশাল আমি এটা বানিয়েছি বন্ধুরা। এর সাথে কিন্তু আরেকটা কম্বো আছে, সেটা হচ্ছে চিংড়ি মাছের পোলাও, ঠিক আছে? সেটাও আমি আপনাদের কাছে নিয়ে আসছি। এই ভিডিওটা ছেড়ে দেওয়ার পরে ওইটাও আমি ছাড়ছি। তো ভালো লাগলে আমাকে কিন্তু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা রান্না নিয়ে আসবো। শুভরাত্রি বন্ধুরা।